হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনির্বাণ রয়। আর আজকে হচ্ছে গ্র্যাভিটেশন চ্যাপ্টারের পার্ট 5। আজকে আমরা দেখবো হচ্ছে এসকেপ ভেলোসিটি সম্পর্কে। ছোট্ট একটা টপিক, সহজ টপিক। ওকে, সো এসকেপ ভেলোসিটি বা বাংলায় বললে মুক্তিবেগ কি জিনিস হয় এটা? আমরা যখন কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে মারি তখন কি হবে, সেটা ধীরে ধীরে উপরে উঠবে। এবার হাইয়েস্ট পয়েন্টে কি হয়, সেটা ভেলোসিটি 0 হয়ে যায়, তারপর আবার ধীরে ধীরে নিচের দিকে নামে, রাইট? এবার যে ভেলোসিটিতে আমরা ছুটছি, ইনিশিয়াল ভেলোসিটিতে, সেটা যত জোরে ছুটবো আমরা, সেটা কি হবে, তত উপরে উঠবে, রাইট? ধরলাম এটা সারফেস, এখান থেকে যদি আমি আস্তে করে ছুড়ি, হালকা করে, তাহলে কি হবে, সেটা এত দূর উপরে উঠবে, তারপর আবার নিচে নেমে যাবে। যদি আরেকটু জোরে ছুড়ি আমি, তাহলে এটা কি হবে, আরো উপরে উঠবে, তারপর নিচে নেমে যাবে। যদি আরো জোরে ছুড়ি, ইনিশিয়াল ভেলোসিটি যদি আরো বেশি হয় আমার, তাহলে কি হবে, সেটা আরো উপরে উঠবে। এরকম করতে করতে এমন একটা ভেলোসিটি আসে, যে ভেলোসিটিতে যদি আমরা সেটাকে ছুড়ি উপরের দিকে, তাহলে কি হবে, সেটা আর ফিরে আসবে না নিচে। কেন আসবে না? কারণ সেটা পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফিল্ড হয়, সেই ফিল্ডের বাইরে চলে যাবে। ওকে, এটা ধীরে ধীরে যখন উপরে ওঠে, যখন ছুরি আমরা আস্তে করে কোনো জিনিসকে, তখন সেটা ধীরে ধীরে উপরে ওঠে পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল আকর্ষণ, অ্যাট্রাকশন, সেটার বিরুদ্ধে ধীরে ধীরে ওঠে। সেজন্য ভেলোসিটি ধীরে ধীরে কমতে থাকে, কমতে কমতে কি হয়, হাইয়েস্ট পয়েন্টে গিয়ে 0 হয়ে যায়। তারপরে আবার কি, যেহেতু অ্যাট্রাকশন নিচের দিকে, সেজন্য কি হয়, সেটা আবার ধীরে ধীরে নিচের দিকে নামে। এবার এত জোরে ছুটলাম যাতে ওটা পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডেরই বাইরে চলে গেল। গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে যদি চলে যায়, সেখানে কি হবে, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন কাজ করবে না। এবার যদি গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন কাজই না করে, তাহলে কি হবে, সেটা কি ফিরে আসবে নিচে? আসবে না, কারণ সেটার উপরে যদি অ্যাট্রাকশন কাজই না করে, তাহলে কি হবে, সেটা নিচের দিকে আসবেই না। অ্যাট্রাকশন যদি নাই হয়, তাহলে কি করে সেটা কাছাকাছি আসবে, রাইট? এবার ফিল্ডের বাইরে গেলে অ্যাট্রাকশন এতটাই নগণ্য হয়ে যায় বা কমে যায় যে আমরা সেটাকে নেগলেক্ট করতে পারি। তো এসকেপ ভেলোসিটি এমন একটা ভেলোসিটি, যে ভেলোসিটিতে আমরা যদি কোনো বস্তুকে ছুড়ি উপরের দিকে, তাহলে কি হবে, সেটা পৃথিবী কি হবে, যে গ্র্যাভিটেশনাল ফিল্ড, সেই ফিল্ডের বাইরে চলে যাবে। মানে এক কথা, ইনফাইনাইট ডিস্টেন্সে চলে যাবে। এবার এটা এসকেপ ভেলোসিটিটা শুধুমাত্র পৃথিবীর ক্ষেত্রে না, যে কোনো গ্রহের ক্ষেত্রেই অ্যাপ্লাই হয়, গ্রহ বা উপগ্রহ যে কোনো ক্ষেত্রে, ঠিক আছে? পৃথিবীর ক্ষেত্রে একটা নির্দিষ্ট এসকেপ ভেলোসিটি হবে, যেটা পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে বেরোতে ইউজ হবে। ঠিক তেমনি অন্য গ্রহের ক্ষেত্রে সেই ভ্যালু অন্য হবে, সেটা ওই গ্রহের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। আবার অন্য কোনো উপগ্রহের ক্ষেত্রে সেটা অন্য ভ্যালু হবে, যেটা ওটার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তো এসকেপ ভেলোসিটি কি? এসকেপ ভেলোসিটি হচ্ছে এমন একটা ভেলোসিটি, যে ভেলোসিটিতে কোনো বস্তুকে ছুড়লে সেটা কি হবে, পৃথিবী পৃষ্ঠ বা অন্য কোনো গ্রহ বা উপগ্রহের যে মহাকর্ষীয় আকর্ষণ ক্ষেত্র থাকে, সেটার বাইরে চলে যায়, আকর্ষণের বাইরে চলে যায়, ঠিক আছে? তো এবার সেটার ভ্যালু কত হয়, সেটা আমাদেরকে বের করতে লাগবে। তো ধরলাম এটা পৃথিবীর রেডিয়াস কত? পৃথিবীর রেডিয়াস হচ্ছে আর, ক্যাপিটাল আর। পৃথিবীর টোটাল মাস হচ্ছে এম। এবার যদি পৃথিবীর সেন্টার থেকে এক্স দূরত্বে কোনো বস্তু থাকে স্মল এম মাসের, তাহলে পৃথিবী আর এই বস্তুর মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, তার ভ্যালু কত হবে? তার ভ্যালু হবে ক্যাপিটাল জি এম, ক্যাপিটাল এম, স্মল এম বাই এক্স স্কোয়ার, রাইট? এটা কি, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালু। এই চ্যাপ্টারে তো আমরা প্রথম থেকে এই ভ্যালুটা দেখে আসছি, সো এটাতে বলার কিছু নেই। এটা বেরোলো ভ্যালু, কত ভ্যালু? এই মাস আর পৃথিবীর মাসের মাঝে যে অ্যাট্রাকশন কাজ করবে, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন। এইবার এই বস্তুটাকে যদি এখান থেকে একটা স্মল ডিস্টেন্স ডিএক্স ডিস্টেন্স যদি সরাতে হয়, তাহলে এর উপরে ওয়ার্ক ডান কত হবে? ফোর্স ইন্টু ডিস্টেন্স। তো ডিস্টেন্স কত? ডিএক্স। এবার এটা কত? ডিএক্স পরিমাণ সরালাম। এবার এই বস্তুটাকে যদি এখান থেকে, মানে আর সেন্টার থেকে আর ডিস্টেন্স থেকে, সেন্টার থেকে ইনফাইনাইট ডিস্টেন্সে নিয়ে যেতে হয়, মানে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে, তাহলে কতটা ওয়ার্কিং করতে হবে? ইন্টিগ্রেশন আর টু ইনফাইনাইট, রাইট? এটা কি? এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, অ্যাট্রাকশন ফোর্স। এবার সেই অ্যাট্রাকশন ফোর্সের বিরুদ্ধে কত কাজ করলাম আমরা, কতটা সরালাম, সরণ হলো বা ডিসপ্লেসমেন্ট হলো ডিএক্স পরিমাণ। ওয়ার্ক ডান কত হবে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার এটা কি, ছোট্ট একটা ডিস্টেন্সের জন্য ডিএক্স পরিমাণ। এবার এটাকে পৃথিবী পৃষ্ঠ থেকে ইনফাইনাইট অব্দি নিয়ে যেতে, ইনফাইনাইট মানে কি, পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফিল্ড, সেই ফিল্ডের বাইরে নিয়ে যেতে কতটা ওয়ার্ক ডান করতে হবে? ইন্টিগ্রেশন আর থেকে ইনফাইনাইট অব্দি। তাহলে এটার ভ্যালু কত আসবে? এটার ভ্যালু আসবে জি এম বাই আর।
ইন্টিগ্রেশন করলে তার ভ্যালু আসবে এটা, ঠিক আছে। তো এটা কিসের ভ্যালু আসলো? এটা ভ্যালু আসলো হচ্ছে কোন বস্তুকে পৃথিবীর সারফেস থেকে ইনফাইনাইট ডিস্টেন্সে মানে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে নিয়ে যেতে কতটা পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়। এবার ওয়ার্ক ডান তো বেরালো, এই ওয়ার্ক ডানটা প্রোভাইড করবে কে? আমরা যে এনার্জিতে ছুটবো ওটাকে, যে এনার্জিটা আমরা ওটাকে প্রোভাইড করব, সেই এনার্জিটাই তো এই ওয়ার্ক ডানটা করবে, রাইট? এবার আমরা ছুটছি একটা নির্দিষ্ট কি ইনিশিয়াল ভেলোসিটিতে, তাহলে এটা কি ধরনের এনার্জি? এটা এক ধরনের কাইনেটিক এনার্জি, রাইট? তাহলে এই ওয়ার্ক ডানটাকে প্রোভাইড কে করবে? এই বস্তুটাকে যে কাইনেটিক এনার্জি প্রোভাইড করা হবে। তো কাইনেটিক এনার্জি কত প্রোভাইড করা হবে? কাইনেটিক এনার্জি পরিমাণ হয় হাফ এম ভি স্কয়ার, রাইট? এবার ধরলাম এই বস্তুটাকে এসকেপ ভেলোসিটিতে ছোড়া হলো, তাহলেই তো এই ওয়ার্ক ডানটা হবে, রাইট? কারণ এই ওয়ার্ক ডানটা কার ক্ষেত্রে বেরোলো? আর থেকে ইনফাইনাইট মানে এসকেপ ভেলোসিটির ক্ষেত্রে। তাহলে এসকেপ ভেলোসিটিকে আমরা ধরি হচ্ছে ভিই। ওকে, এসকেপ ভেলোসিটি রিপ্রেজেন্ট করি আমরা ভিই দিয়ে। ওকে, তাহলে এটা কার সমান হবে? এটা সমান হয়ে যাবে, কারণ এই এনার্জিটাই কি হবে? কাইনেটিক এনার্জিটাই এই ওয়ার্ক ডানকে প্রোভাইড করবে, রাইট? তাহলে এই দুটো যদি সমান হয়ে যায়, এখান থেকে ভিই কত বেরোবে? এখান থেকে ভিই আসবে √2gm বাই আর। ওকে, এইবার এখনো শেষ হয়নি, আরো একটা জিনিস, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি এর ভ্যালু আমরা এর আগে কত বের করেছিলাম? জি এর ভ্যালু ছিল হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর স্কয়ার, রাইট? এখান থেকে যদি জিএম এর ভ্যালু বের করি, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম এর ভ্যালু, সেটা কত আসবে? সেটা আসবে স্মল জি ইন্টু আর স্কয়ার। এই ভ্যালুটা যদি এখানে বসায় দেই তাহলে কত হবে? তাহলে এসকেপ ভেলোসিটি আমাদের কাছে চলে আসবে √2 স্মল জি উপরে আর স্কয়ার, নিচে আর, বাঁচলো শুধু আর। এটা কি আসলো? এটাই আসলো হচ্ছে এসকেপ ভেলোসিটির ভ্যালু। এবার এই ইকুয়েশনটা যে কোনো গ্রহ উপগ্রহের ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যেতে পারে, কারণ প্রতিটা গ্রহেরই একটা নির্দিষ্ট কি থাকবে? জি এর ভ্যালু থাকবে, মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন থাকবে, আর তার একটা কি থাকবে? নির্দিষ্ট রেডিয়াস থাকবে, রাইট? তাহলে এই ভ্যালুটাকে, এই ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করে আমরা এই এসকেপ ভেলোসিটির পরিমাণ আমরা বের করতে পারি, ভ্যালু যে বেরাবে সেটা আমরা বের করতে পারি, ঠিক আছে? পৃথিবীর ক্ষেত্রে এসকেপ ভেলোসিটি ভ্যালু হয় 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, কেমন করে আসলো? এই ইকুয়েশন থেকেই আসলো। এই ইকুয়েশনের 2 কি? একটা কনস্ট্যান্ট। জি কি? জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। পৃথিবীর ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যদি অ্যাপ্লাই করি, আর আর কি? আর হচ্ছে রেডিয়াস। পৃথিবীর রেডিয়াস আমরা দিব, তাহলে পৃথিবীর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন আর রেডিয়াস যদি আমরা এর মধ্যে বসাই এই ইকুয়েশনে, তাহলে কি চলে আসবে? একটা এসকেপ ভেলোসিটি ভ্যালু চলে আসবে। সেই ভ্যালুটা কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটার মানে কি? এটার মানে হচ্ছে কোন বস্তুকে যদি আমরা 11.2 কিলোমিটার পার সেকেন্ডের ভেলোসিটিতে ছুড়ি উপরের দিকে, তাহলে কি হবে? ওই বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসবে না, সেই বস্তুটা কি হয়ে যাবে? এসকেপ করে যাবে। কার থেকে? পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে, ঠিক আছে? পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে চলে যাবে, মানে ইনফাইনাইট ডিস্টেন্সে চলে যাবে। এবার এটা যেমন পৃথিবীর ভ্যালু বেরালো, পৃথিবীর এসকেপ ভ্যালু, এসকেপ ভেলোসিটির ভ্যালু, ঠিক তেমনি এখানে যদি জি এর ভ্যালু আমরা চেঞ্জ করে দিই, আর এর ভ্যালু যদি চেঞ্জ করে দিই, মানে অন্য গ্রহের ক্ষেত্রে বসে, তাহলে সেটার ভ্যালু অন্য আসবে। যেমন কি চাঁদের ক্ষেত্রে এসকেপ ভেলোসিটি হয় 2.4 কিলোমিটার পার সেকেন্ড। মানে চাঁদ, আমাদের যে উপগ্রহ মুন, তার সারফেসে কোনো বস্তুকে যদি আমরা 2.4 কিলোমিটার পার সেকেন্ডের বেগে বা ভেলোসিটিতে ছুড়ি, তাহলে সেটা কি হবে? সেটা চাঁদের যে গ্র্যাভিটেশনাল ফিল্ড তার বাইরে চলে যাবে। ওকে, ওরকম অন্যান্য গ্রহের ক্ষেত্রে অন্য অন্য হবে। তো গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভ্যালু কি? √2gr। ওকে, এবার এই ইকুয়েশনে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে এই ইভি বা এসকেপ ভেলোসিটির ভ্যালু এই স্মল এম এর উপরে ডিপেন্ড করে না। এখানে স্মল এম এর কোনো কথাই নাই, এখানে 2 আছে, জি আছে, আর আছে, আর রুট আছে, স্মল এম নাই। মানে কি? মানে হচ্ছে বস্তু যত ভারী হোক, যত বড়ই হোক, যত ছোট বা হালকা বস্তুই হোক, সেটাকে যদি আমরা 11.2 কিলোমিটার পার সেকেন্ডে ছুটতে পারি, তাহলে কি হবে? সেটা পৃথিবীর বাইরে চলে যাবে, পৃথিবীর
গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে চলে যাবে, মানে মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যাবে। ঠিক আছে, এই পেনটাকেও যদি আমি 11.2 কিলোমিটার পার সেকেন্ডে ছুড়ি সেটাও বাইরে চলে যাবে, এই বোর্ডটাকেও যদি ছুড়ি সেটাও চলে যাবে। এবার আমাকে যদি ছোট হয় এই ভেলোসিটিতে তাহলে কি হবে, আমিও এটার বাইরে চলে যাব। তো বস্তু যত ভারী হোক বা যত হালকা, বা কোনো গাড়িকেও যদি ছোট হয় বা কোনো ক্রেন বা যে কোনো কিছু যদি এই ভেলোসিটিতে ছোট হয় তাহলে কি হবে, সেটা বাইরে চলে যাবে। ওকে, মানে বস্তুর মাসের উপরে নির্ভর করে না এসকেপ ভেলোসিটি। ঠিক আছে, এসকেপ ভেলোসিটি একটা কনস্ট্যান্ট ভ্যালু প্রতিটা গ্রহের ক্ষেত্রে। ঠিক আছে, এটা আসলে এসকেপ ভেলোসিটি। এবার এটা এই কনসেপ্ট থেকেই আমরা একটা জিনিসকে ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে পৃথিবীর যে অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ারে হালকা গ্যাস যেগুলা হাইড্রোজেন, হিলিয়াম, এগুলা পাওয়া যায় না কেন, খুব কম কেন পাওয়া যায়, সেটা কারণ হচ্ছে এই গ্যাসগুলো যেহেতু হালকা, তো এদের যে পার্টিকেলের কি হবে, আরএমএস ভ্যালু অনেক বেশি হয়। আরএমএস কি, আরএমএস কেমিস্ট্রির একটা পার্ট, রুট মিন স্কোয়ার ভ্যালু। ওকে, এক কথায় প্রতিটা পার্টিকেলের কি একটা গড় ভেলোসিটি, সেই গড় ভেলোসিটি কি হয়, অনেক বেশি হয় হালকা যেহেতু। ওকে, তো সেটা বেশি হওয়ার জন্য কি হয়, কিছু কিছু মানে বেশিরভাগ পার্টিকেলেরই, হাইড্রোজেন, হিলিয়াম, হালকা গ্যাসগুলো বেশিরভাগ পার্টিকেলের কি হয়, আরএমএস ভ্যালু এই ভিই মানে এসকেপ ভেলোসিটির থেকে বেশি হয়। তার জন্য হওয়ার জন্য কি হয়, সেটা পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে চলে গেছে, সেজন্য অ্যাটমসফিয়ারে নেই। তার জায়গায় কি ভারী গ্যাস যেমন অক্সিজেন, নাইট্রোজেন, এগুলার যে পার্টিকেলের যে আরএমএস ভ্যালু, মানে প্রতিটা পার্টিকেলের যে একটা ভেলোসিটি থাকে সেটা কি কম হয় এই এসকেপ ভেলোসিটি থেকে। সেজন্য কি এগুলো অ্যাটমসফিয়ারে সবচেয়ে বেশি পাওয়া যায়। সেই জন্যই আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ারে নাইট্রোজেন হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায়, কারণ তার আরএমএস ভ্যালু খুব কম, সেজন্য সেটা পুরোটাই এখানেই আছে। ওরকমই যদি খুব অন্য কোনো গ্রহের ক্ষেত্রে আমরা দেখি, যেমন চাঁদের ক্ষেত্রে এসকেপ ভেলোসিটি ভ্যালু কত, 2.4, মাত্র 2.4 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, সেজন্য কি হয়, বেশিরভাগ যত বায়ু আছে মানে অ্যাটমসফিয়ারে যত গ্যাস আছে, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম যত আছে সবগুলো কি আরএমএস ভ্যালু এর থেকে তো বেশি হয়। ঠিক আছে, সেজন্য কি হয় যে চাঁদের কোনো অ্যাটমসফিয়ার নেই, কারণ চাঁদের যে গ্র্যাভিটেশনাল ফিল্ড সে এই গ্যাসগুলোকে ধরে রাখতেই পারে না, কারণ প্রতিটা গ্যাসের আরএমএস ভ্যালু কি এর থেকে বেশিই হয়, তো বাইরে চলে যায়। ঠিক তার উল্টা যেগুলো বৃহস্পতি বা শনি, ওকে, আমাদের যে সৌরজগতে আছে, তাদের এসকেপ ভেলোসিটি ভ্যালু এতটাই বেশি যে কোনো গ্যাসেরই আরএমএস ভ্যালু হচ্ছে বেশি হতে পারে না, কোনো গ্যাসেরই আরএমএস ভ্যালু হচ্ছে বেশি হয় না। সেজন্য কি হয়, ওই গ্রহগুলোতে অ্যাটমসফিয়ার এতটাই ডেন্স হয় যে ওর মধ্যে সব ধরনের গ্যাস পাওয়া যায়। ঠিক আছে, তো এটা এই যে আমাদের অ্যাটমসফিয়ারে হাইড্রোজেন, হিলিয়াম, এই হালকা গ্যাসগুলো কেন পাওয়া যায় না, তার বিশ্লেষণ বা ব্যাখ্যা বলা যেতে পারে, সেটা হচ্ছে এই এসকেপ ভেলোসিটি। ওকে, এটাই ছিল এসকেপ ভেলোসিটির কনসেপ্ট। আশা করি বোঝা গেল, ছোট্ট টপিক ছিল আজকের জন্য এইটুকুই। সো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।